কেমন আছো সবাই? নমস্কার সবাইকে। আবার একটা রোববার বেরিয়ে পড়েছি। তো কোথায় যাচ্ছি সবটাই বলবো। তো আমার চ্যানেলটি তুলে ঝোলা চললো ওদেরকে লাইক, সাবস্ক্রাইব এবং শেয়ার করে আরও লোকের কাছে পৌঁছে দিন এবং দেখতে থাকুন কোথায় যাচ্ছি। আশা করি ভালো লাগবে আপনাদের। টাটা। তো নাম দেখেই বুঝতে পারছো কোথায় গেছিলাম। হ্যাঁ, চলে গেছিলাম আমাদের সকলের প্রিয় দাদা বৌদি। বিরিয়ানি মানেই দাদা বৌদি। দাদা বৌদির নতুন এই আউটলেটটা আমি চলে গেছিলাম এই রোববার। খুবই খুবই দারুণ এক্সপিরিয়েন্স। তো সেই এক্সপিরিয়েন্সটাই শেয়ার করব। তো তুলো ঝোলা চললো বলে আবার স্বাগত। তো বুঝতেই পারছেন কোথায় চলে এসছি খুবই বিখ্যাত দাদা বৌদির রেস্টুরেন্ট মধ্যমগ্রামে, যে আউটলেটটা এখন নতুন খুলেছে। জাস্ট বিগত 10-12 দিন হয়েছে। সেই আউটলেটে তো কী কী পাওয়া যায় না পাওয়া যায় সবটাই বলবো ডিটেলসে, ভিডিওটা দেখুন। তো এই দাদা বৌদি কীভাবে যাবেন? খুবই সহজ। বারাসাত মধ্যমগ্রামে যে কোনো বাসে উঠে আপনি দাদা বৌদি রেস্টুরেন্ট বললেই ওরা নামিয়ে দেবে। রাস্তার উপরে বিশাল বড় রেস্টুরেন্ট। এইখানে দুটো এন্ট্রেন্স আছে। একটা এন্ট্রেন্স হচ্ছে পার্সেল কাউন্টার, টেক অ্যাওয়ে কাউন্টার, আর একটা এন্ট্রেন্স হচ্ছে মেন সিটিং এরিয়া, বসে খাবার। তো এই নিচেটা গ্রাউন্ড ফ্লোরটায় হচ্ছে ওয়েটিং এরিয়া আর উপরে বসে খাওয়ার জায়গা। আর মেন ঢুকেই এই বিশাল বড় ঝাড়বাতি, যেটা আমার খুবই ভালো লেগেছে। এবং এখানে বিভিন্ন ফটো সেশন করবার জায়গাও করেছে ওরা, যেগুলো অনেকেই করছিল ফটো, আমিও করেছি ফটো সেশন। আপনারাও গিয়ে করতে পারেন। আর এই ঝাড়বাতিটা তো অসাধারণ। তারপর সিঁড়ি দিয়ে উঠতে উঠতে সারা দেওয়াল জুড়ে এই দাদা বৌদির ছবি, এবং তারা বিভিন্ন জায়গায় যে অনলাইন গেমগুলোতে তারা পার্টিসিপেট করেছিল, সেই সব টেলিভিশন গেমগুলোতে পার্টিসিপেট করেছে সেই সব ছবি, এবং তাদের যে বিভিন্ন ইন্টারভিউ পত্রপত্রিকায় বেরিয়েছে সেই সব ছবি, তাদের পুরনো দোকানের ছবি, তাদের সেই সময়কার স্ট্রাগল, সেই সময়কার জীবনযাত্রা, সেই সব কিছু ছবি তারা এইখানে ফটো ফ্রেমে করে বাঁধিয়ে রেখেছে, যেটা খুবই আমার ভালো লাগলো। তারপরে এইখানে ঢুকে সিটিং এরিয়া আছে, এই সামনের দিকের একটা আর একটা ব্যাক পোর্শনের একটা। তো আগেই আপনাকে নিচে জিজ্ঞেস করে নেবে যে আপনারা কজন আছেন, ফ্যামিলি বা পরিবার, না বন্ধুবান্ধব, নাকি প্রিয় মানুষকে সাথে নিয়ে এসছেন। তো সেই অনুযায়ী ওরা সিটিং অ্যারেঞ্জ করে দেয়। তো এখানে মোটামুটি 10 জন, 12 জন, 15 জন, 6 জন, 4 জন, 2 জন বসবার সিটিং অ্যারেঞ্জমেন্ট আছে। সেই অনুযায়ী ওরা আপনাকে টেবিল দেবে, এবং টেবিলে বসে আপনি দেখতে পাবেন একটি মেনু কার্ড, দুটো প্লেট, বা যদি 4 সিটার হয় 4টে প্লেট, বা 6 সিটার হলে প্লেট, এবং একটি জলের বোতল। জলের বোতলটা নর্মাল টেম্পারেচারের থাকে, আপনি চাইলে সেটাকে ঠান্ডা করে নিতে পারেন। চিল চাইলে ওরা চিল্ড করে দেবে। এইবার এইখানে গিয়ে কি খাবেন? অবশ্যই বিরিয়ানি ট্রাই করবেন। দাদা বৌদি মানেই তো বিরিয়ানি, বিরিয়ানি মানেই দাদা বৌদি। তো এই আউটলেটটায় আমি শুনেছিলাম যে ফ্রায়েড আইটেমসের খুব নাম। তো আমি ফ্রায়েড আইটেমস হিসেবে ফিশ ফ্রাই অর্ডার করেছিলাম। ফিশ ফ্রাইটা সত্যিই ভালো। কারণ হচ্ছে বাইরে বাজারে যেমন মোটা কোটিংয়ের ফিশ ফ্রাই হয়, এই ফিশ ফ্রাইটা কিন্তু সেরকম নয়। হালকা কোটিংয়ের ফিশ ফ্রাই এবং ভেতরে পিওর ভেটকি মাছের ফিলে ভর্তি। আর এছাড়া আরেকটা সাইড ডিশ অর্ডার করেছিলাম, সেটা হচ্ছে পনির চিলি ড্রাই, এবং এটি খুবই স্পাইসি এবং টেস্টি ছিল। এছাড়া একটা মাটন বিরিয়ানি, আর সাথে ফেরনি ছিল, আর একটা ছিল ফ্রেশ লাইম সোডা। তো এইগুলো অর্ডার করেছিলাম। মেনু কার্ড দিয়ে দিয়েছি, আপনারা দেখে নেবেন পজ করে। সবই মোটামুটি রিজনেবল রেট, এবং আপনারা একদিন অবশ্যই চলে যান এই দাদা বৌদি আউটলেটে। টাটা।